আসসালামু আলাইকুম। আজ আমরা অনার্স তৃতীয় বর্ষের ডি মর্গান বিধি করব। টেকনিক সহ ডি মর্গান বিধিটি সমাধান করব। ডি মর্গান বিধি করার জন্য আমাদের চারটি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, যদি থাকে এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, এলিমেন্ট যখন থাকবে আর ইউনিয়ন যখন থাকবে তখন এখানে আমরা দিব অথবা। কি লিখবো? অথবা। আর 2 নাম্বার নিয়ম আমাদের মনে রাখবে, এক্স ডাজ নট মানে এই এলিমেন্টটাকে কেটে দিব। ডাজ নট এ ইউনিয়ন বি যখন থাকবে তখন এই ইউ এর জায়গায় আমার আগেরটাতে এলিমেন্ট ছিল তাই অথবা দিছি। ডাজ নট থাকলে এখানে ইউ এর জায়গায় এবং লিখবো। কি লিখবো? এবং। 3 নাম্বার নিয়ম, এক্স এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি, যখন ইন্টারসেকশন থাকে তখন এখানে এবং হয়। কি হয়? এবং হয়। তাহলে যখন এলিমেন্ট থাকবে আর ইন্টারসেকশন থাকবে সেক্ষেত্রে আমরা এবং ব্যবহার করব। 4 নাম্বার নিয়ম, এক্স ডাজ নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, তখন এখানে আমার অথবা হবে। কি হবে? অথবা। ডাজ নট থাকলে অথবা হয়। এই 4টা নিয়ম আমার মাথায় রাখতে হবে। তাহলে যখন সাধারণভাবে আমার ইউনিয়ন থাকবে তখন আমরা কি লিখতে পারি? অথবা। কি লিখব? অথবা। কিন্তু যখন আমার ডাজ নট এলিমেন্ট হবে তখন এই অথবার জায়গায় আমাকে লিখতে হবে এবং। কি লিখতে হবে? এবং। আবার যখন ইউনিয়ন থাকবে, ইউনিয়ন থাকলে আমরা সাধারণত লিখে থাকি, কি লিখি? এবং লিখি। এবং লিখি। কিন্তু যখন এটা ডাজ নট এলিমেন্ট অফ হবে তখন এই ইন্টারসেকশনের জায়গায় আমাকে কি লিখতে হবে? অথবা। এটুকু সূত্র আমাকে মাথায় রাখতে হবে। আজ আমরা ডি মর্গানের অংশটুকু করব। তো দেখি, এ ইউনিয়ন বি পূরক সমান সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক। আমাকে এই জায়গা থেকে এখানে আসতে হবে সূত্রে। তাহলে এটুকু ব্যবহার করে আমার সমাধানও হতে হবে এইটা। এটাকে আমরা লিখতে পারি এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি। আমাদের সর্বপ্রথম কাজ হবে এই পূরকটাকে উঠিয়ে দেওয়া। এই পূরকটাকে কি করব? উঠিয়ে দিব। এই পূরকটাকে উঠানোর জন্য আমাকে লিখতে হবে এক্স ডাজ নট এ ইউনিয়ন বি। এক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে, দেখি, যখন এলিমেন্ট থাকবে পূরকের সময় আর এই পূরকটা আমি যখন তুলে দিব তখন আমার এখানে এই এলিমেন্টটা হয়ে যাবে ডাজ নট এলিমেন্ট। এই পূরকটা উঠে আসে ডাজ নট হয়ে যায়, তখন শুধু এ বসে। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি যখন এই পূরকটা তুলে নিছি তখন এখানে আমার এলিমেন্ট ছিল, এলিমেন্টটা হয়ে গেছে ডাজ নট এ ইউনিয়ন বি। এখন এক্স ডাজ নট এর সাথে আছে ইউনিয়ন, তারপরে বি এর সঙ্গেও আছে। তাহলে আমরা লিখতে পারি এক্স ডাজ নট এ। কি লিখলাম? এ। এখন আমার যখন ডাজ নট থাকে, কি থাকে? ডাজ নট থাকে। ডাজ নট এলিমেন্ট থাকার সময় ইউ থাকলে কি হয়? এবং। তাহলে আমরা এ ইউ এর জায়গায় এখন কি লিখব? এবং। এবং লিখলাম কেন? কারণ ডাজ নট আছে। যদি শুধু এলিমেন্ট থাকতো তাহলে এখানে কি হতো? অথবা হতো। ডাজ নট এলিমেন্ট থাকার কারণে এখানে আমরা এবং লিখেছি। আবার লিখব এক্স ডাজ নট এলিমেন্ট অফ বি। এবার আমরা এখানে ডাজ নট এলিমেন্ট দিয়েছিলাম, এই ডাজ নটটাকে তুলে দিব। তাহলে যদি আমি ডাজ নট তুলে দিই, এখানে ডাজ নট আছে, এ আছে। ডাজ নট যখনই উঠে যাবে তখন কি হবে? পূরক হবে। তাহলে এখানে এক্স এলিমেন্ট অফ এ পূরক এবং এক্স এলিমেন্ট অফ বি পূরক। এবার আমরা এই এবংটাকে উঠিয়ে দিব। কি করব? এবংটাকে উঠিয়ে দিব। তাহলে সূত্র দেখি, যখন আমার এক্স এলিমেন্ট থাকে তখন এবং থাকলে কি হবে? ইন্টারসেকশন হবে। এবং থাকলে কি হবে? ইন্টারসেকশন হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স এলিমেন্ট অফ
এ পূরক, এখানে কি হবে এবং, এবং থাকলে কি হয় ইন্টারসেকশন, তাহলে আমরা ইন্টারসেকশন দিই। বিপূরক, কেন লিখলাম বিপূরক? কারণ এখানে আমরা শুধু এবংটাকে তুলেছি, এক্স এলিমেন্ট, এখানে এক্স এলিমেন্ট আছে, এক্স এলিমেন্ট আছে, তাহলে এটা আমরা কমন নিলাম। কি করলাম? কমন নিলাম। তাহলে আমার কি থাকলো? এ পূরক, এবং, এবং এর জায়গায় কি বসে? ইন্টারসেকশন বসে, তাহলে আমরা ইন্টারসেকশন বসাইলাম। তারপরে কি এলিমেন্ট, এক্স এলিমেন্ট তো কমন নিছি, তাহলে কি বাদ আছে? বিপূরক আছে, তাই আমরা বিপূরক লিখলাম। অতএব আমরা কোথায় থেকে এসেছি? এখান থেকে এখানে, তাহলে এটা লিখবো এ ইউনিয়ন বি পূরক। এখানে তোমরা এই চিহ্ন দিবে। তারপরে আমরা কোথায় আসলাম? এখানে মিলেছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক, তাহলে এটা লিখবো এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এটা আমার কি ছিল? এটা আমার 1 নাম্বার অংশের প্রমাণ ছিল। কয় নাম্বার? 1 নাম্বার। এখন আমাকে 2 নাম্বার অংশ প্রমাণ করতে হবে। কয় নাম্বার অংশ প্রমাণ করতে হবে? 2 নাম্বার অংশ প্রমাণ করতে হবে। এখন আমাদের এ নট ইন্টারসেকশন বি নট থেকে এ ইউনিয়ন বি পূরকে আসতে হবে। তাহলে এখানে আমরা এক্স ধরে কাজ করেছি। কি ধরে কাজ করেছি? এক্স ধরে। এখানে আমরা কাজ করব ওয়াই ধরে। ওয়াই, তাহলে আমরা কি লিখবো? ওয়াই লিখে এলিমেন্ট অফ এটুকু লিখবো, কারণ আমরা এখান থেকে এ পাশে আসবো। তাহলে লিখি ওয়াই এলিমেন্ট অফ এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এখন শর্টকাট নিয়ম দেখো, যারা এটুকু বুঝেছো তাদের কাছে এটুকু করা কোনো বিষয় না। শুধু আমরা এখানে কি করছি? এক্স ছিল, ওয়াই নিছি, এলিমেন্ট এলিমেন্ট, এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এটা আমরা শুরু থেকে আসছি, এটা আমরা শেষ থেকে উল্টাই দিব। তাহলে এখানে আমরা এক্স এর জায়গায় শুধু ওয়াই নিব। কি নিব? ওয়াই। তারপরে এলিমেন্ট অফ এ পূরক, এবং এখানে কি হবে? ওয়াই এলিমেন্ট অফ বি পূরক। আবারও বলছি, এক্স এর জায়গায় কি হবে? ওয়াই হবে, এক্স। তারপরে কি আছে আমার? যা আছে আমরা শুধু তাই তুলে দিব। এক্স ডাজ নট এ ইউনিয়ন বি, ডাজ নটটাকে তুলে দিলাম। দুঃখিত, আমিও ভুল করে ফেলেছি। এখানে কি হবে আমার? ওয়াই হবে। এক্স এর জায়গায় আমরা কি নিব? ওয়াই নিব। তোমরাও মাথায় খেয়াল রাখবে, অনেক সময় এক্স এর জায়গায় ওয়াই হয়ে যায়। মাথা ঠান্ডা করে কাজ করবে। তাহলে কি আমার মিলেছে? এ ইউনিয়ন বি পূরক। তাহলে এখানেও আসা আমরা কি লিখব? এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এই চিহ্ন দিবে, দিয়ে এ ইউনিয়ন বি পূরক। এখানে দুইটা নিয়মে অঙ্ক করতে হয়। প্রথমে আমরা সংযোগ সেটের করলাম, এখন আমরা ইন্টারসেকশনের নিয়মে করব। তাহলে ইন্টারসেকশনের নিয়মে আমার সূত্র আছে এ ইন্টারসেকশন বি পূরক সমান সমান এ পূরক ইউনিয়ন বি পূরক। আমার এইখান থেকে এখানে আসতে হবে। কি করতে হবে? এটুকু থেকে এটুকু অংশে আসতে হবে। তাহলে আমরা পূর্বের ন্যায় আবার লিখি এক্স এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি পূরক। কি করব? এই এলিমেন্টটাকে, পূরকটাকে তুলে দিব। কি করব? পূরকটাকে তুলে দিব। তাহলে লিখি এক্স নট গ্রেটার দেন এলিমেন্ট, কি করব? এক্স ডাজ নট এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি। আমার এলিমেন্ট এর সঙ্গেও আছে, বি এর সঙ্গেও আছে, তাহলে লিখি এক্স ডাজ নট এলিমেন্ট এ। এখন আমার এই এন, এটা কি? ইন্টারসেকশন। ইন্টারসেকশন যখন থাকে আর ডাজ নট যখন থাকে, তখন সেক্ষেত্রে কি হয়? অথবা হয়। তাহলে আমরা এখানে কি লিখব?
অথবা অথবা x does not b, x does not b। এবার ডাজ নটটাকে তুলে দিব। ডাজ নট তুললে আমার কি হবে? এই ডাজ নটটা তুলে দিলে কি হবে? পূরক হবে। তাহলে x এলিমেন্ট অফ a পূরক অথবা x এলিমেন্ট অফ b পূরক। আমার এলিমেন্ট এখানেও আছে, x এলিমেন্ট এখানেও x এলিমেন্ট আছে, এটুকু কি করব? কমন নিব। তাহলে লিখি x এলিমেন্ট অফ a পূরক, অথবা যদি থাকে আর ডাজ নট যদি না থাকে তাহলে কি হবে? এখানে কি চিহ্ন দিতে হবে? আমার ইউনিয়ন দিতে হবে, অথবা থাকলে আর ডাজ নট না থাকলে। তাহলে আমরা ইউনিয়ন দিই, এ পূরক ইউনিয়ন বি পূরক। আমি এখানে এসেছি এ পূরক ইউনিয়ন বি পূরক। তাহলে লিখি অতএব এ ইন্টারসেকশন বি পূরক, এই চিহ্ন দিবে এ পূরক ইউনিয়ন বি পূরক। আবার পূর্বের ন্যায় আমরা কি করব? এটা আমার 1 নাম্বার। 1 নাম্বারে আমি এখান থেকে এখানে আসলাম, এবার আমাকে এখান থেকে এখানে যেতে হবে। এখানে x নিয়েছি, পরেরটাতে কি নিব? y নিব। এর আগে যেভাবে অঙ্ক করলাম ঠিক সেভাবে এটাও উল্টাই দিব। কি করব? উল্টাই দিব। তাহলে x এর জায়গায় কি লিখব? y লিখব। তারপরে এলিমেন্ট অফ a পূরক ইউনিয়ন বি পূরক, x এর জায়গায় কি লিখব? y লিখব। y এলিমেন্ট অফ a পূরক অথবা কি আছে? y এলিমেন্ট অফ বি পূরক। তারপরে y ডাজ নট a অথবা y ডাজ নট b সমান সমান y ডাজ নট a ইন্টারসেকশন b, y এলিমেন্ট অফ a ইন্টারসেকশন b পূরক। শুধু কি করলাম? এটাই উল্টাই দিলাম। অঙ্ক আমার এখান থেকে এখানে আসছে আমি, হ্যাঁ। তাহলে লিখি অতএব এ পূরক ইউনিয়ন বি পূরক এ ইন্টারসেকশন বি। প্রুভড, প্রমাণিত। এক পাশে বুঝলে পরের পাশে বোঝা যাবে। মেন বিষয় আমাকে এই 4-5টা জিনিস মাথায় রাখতে হবে। এটুকু যদি মাথায় থাকে তাহলে এ পাশের অঙ্ক করলে আমরা পরবর্তীতে সবগুলো অঙ্কই পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।